ঋষি যাজ্ঞবল্কের এই জ্ঞান সভা বিশেষত আমার জন্যই আয়োজিত হয়েছিল, যোগিনী সুলভার বলার পর। এই জন্যই এই গাভীদের খোঁজা আমারও দায়িত্ব। দায়িত্ব ইত্যাদির কথা বলে এটা ভেবো না যে আমি তোমার এই কথায় প্রভাবিত হয়ে যাব। আমি তোমায় বনে যাবার অনুমতি কিছুতেই দিচ্ছি না। কিন্তু পিতাশ্রী তো বলেছেন যে আমরা যেতে পারি। মা, যেতে দিন না, আমরা সবাই একে অন্যের খেয়াল রাখবো। আর যখন সহায়তার কথা উঠছে, তখন মিথিলার রাজার কন্যার থেকে এটাই আমাদের কাম্য। যাও, তোমরা সকলে শয়ন করো। কাল প্রত্যুষেই তোমাদের প্রস্থানের ব্যবস্থা করছি আমি। সীতা শোনো, আপনি ভালোভাবেই জানেন ওদের চারজনের বনে যাওয়াতে কিছুই লাভ হবে না। কোথা থেকে খুঁজবে ওরা 1,000 গাভী? তো খুঁজবে না? তাহলে ওদের বনে গিয়ে কি লাভ? লাভ, সবচেয়ে প্রথম লাভ এই যে ওদের মনে হবে যে আমরা ওদের এত বড় দায়িত্বের যোগ্য ভেবেছি। এতে ওদের আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসের তো কোনো অভাব নেই ওদের। আর দ্বিতীয় লাভ হলো অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা বনে গাভীদের খুঁজতে গিয়ে হবে। জীবনের সব অভিজ্ঞতা আমাদের কিছু নতুন শেখায়। সীতা আর ওর বোনেরা ওখানে অবশ্যই নতুন কিছু শিখে ফিরবে। আমরা এই সুযোগ কেন ছিনিয়ে নেব? আর যদি এই সুযোগ ওদের থেকে ছিনিয়ে নিই এই বলে যে ওরা এর যোগ্য নয়, তো সন্তান আজীবন এই অযোগ্যতাকে নিজের সত্য মেনে নিয়ে নিজের জীবন অতিবাহিত করবে। আমি জ্যেষ্ঠর সাথে সম্পূর্ণ একমত।